পবিত্র কোরআনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণীগুলোর একটি শক্তিশালী রোমান সাম্রাজ্যকে নিয়ে। পার্সিয়ানদের একের পর এক আক্রমণে যখন গোটা রোম সাম্রাজ্য বিপর্যস্ত হয়ে একেবারে পতনের শেষ দিকে, ঠিক সেই সময় কোরআনে ঘোষণা এলো বিজয় রোমানদেরই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৮ বছর পূর্বে রোমান ও পারস্য সাম্রাজ্যের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পার্সিয়ানরা রোম সাম্রাজ্যের একের পর এক এলাকা আক্রমণ করে আগুনে জ্বালিয়ে ছারখার করে দেয়। রোমান সাম্রাজ্যের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায়, সবার কাছে একটা বিষয় মনে হচ্ছিল, হাজার বছরের এত শক্তিধর একটি সাম্রাজ্য তবে কি পতন ঘটতে চলেছে? ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ৩০০ বছর পূর্বে রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত ছিল। পশ্চিম রোমান সাম্রাজ্য, যার রাজধানী ছিল রোম; পূর্ব রোমান সাম্রাজ্য, যা পরে বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত হয়। এর রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত। পশ্চিম রোমান সাম্রাজ্য রাজনৈতিক উৎকণ্ঠা, সামরিক বিদ্রোহ ও অর্থনৈতিক সংকটের দীর্ঘ সমস্যার কারণে ধীরে ধীরে সম্পূর্ণভাবে পতন ঘটে। কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য শক্তিশালী অবস্থানে ছিল। পরবর্তীকালে পার্সিয়ানদের একের পর এক আক্রমণে রোম সাম্রাজ্যের প্রতিরোধ ব্যবস্থা নড়বড়ে হয়ে যায়। রোমানদের এমন চরম পর্যায়ে কোরআনের বিজয়ের ঘোষণা এক মহা চ্যালেঞ্জ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৮ বছর পূর্বের ঘটনা। তৎকালে রোমান বাদশাহ ছিল মরিস, যাকে প্রজারা খুবই পছন্দ করত। কিন্তু সেনাপ্রধান ফোকাস কৌশলে সেনা বিদ্রোহের মাধ্যমে বাদশাহ মরিসকে ক্ষমতাচ্যুত করে এবং তার সামনে তার স্ত্রী ও ৮ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে এবং তাদের প্রত্যেকের শিরচ্ছেদ করে কনস্টান্টিনোপলের প্রধান ফটকের সামনে ঝুলিয়ে রাখে এবং পরে বাদশাহ মরিসকেও তারা নৃশংসভাবে হত্যা করে। সেই সাথে ফোকাস নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করে। আর এমন নৃশংসতা দেখে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শহরের প্রতিটি জায়গায় ফোকাসের বিরুদ্ধে প্রজারা ব্যাপক আন্দোলন শুরু করে। আর এই আন্দোলনকে প্রতিহত করার জন্য ফোকাস হাজারো মানুষকে কয়েদে পাঠিয়ে দেয় এবং হাজারো মানুষকে নৃশংসভাবে হত্যা করে, যাতে করে জনমনে ভয়ের সৃষ্টি হয় এবং তার বিরুদ্ধে যেন কেউ আন্দোলন করতে না পারে। কিন্তু ধীরে ধীরে এই আন্দোলন আরও জোরদার হয়, আরও ব্যাপক আকারে রূপ নেয়। ফোকাসের ক্ষমতা দখলের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য গভীর অস্থিরতায় পড়ে। আর এই দুর্বলতার সুযোগ নেয় পারস্যের সম্রাট খসরু পারভেজ। পারস্য বাহিনী একের পর এক রোমান ভূমি দখল করতে থাকে। সিরিয়া, প্যালেস্টাইন, ইজিপ্ট পর্যন্ত তাদের দখলে চলে যায়। আর ফোকাস পারস্যের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়ে যায়। আর তাই রোমের প্রজারা আফ্রিকার গভর্নরের কাছে সাহায্যের জন্য যায়, কারণ একদিকে ফোকাসের অত্যাচার, অন্যদিকে পারস্যের আক্রমণ তাদের বিপর্যস্ত করে তুলেছে। তখন আফ্রিকার গভর্নর তার পুত্র হিরাক্লিয়াসকে বাইজেন্টাইনে পাঠায়। হেরাক্লিয়াস এসে প্রজা ও সৈন্যদের সহযোগিতায় ফোকাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং ফোকাসকে ওই শাস্তি দেয় যা সে বাদশাহ মরিসের সাথে করেছিল। এরপর হিরাক্লিয়াস রাজ্যভার গ্রহণ করে। বাদশাহ হওয়ার পর হিরাক্লিয়াস জানতে পারে যে পারসিকরা ইহুদিদের সহযোগিতায় ৯০,০০০ খ্রিস্টানদের হত্যা করে জেরুজালেম দখল করেছে এবং খ্রিস্টানদের পবিত্র চার্চ ধ্বংস করে সেখানকার ক্রস উঠিয়ে পারস্যের রাজধানী মাদিয়ান নিয়ে গেছে। এর কিছুদিন পরে পারস্যের বাদশাহ খসরু হিরাক্লিয়াসের নিকট একটি পত্র পাঠায়। সেই পত্রে লেখা ছিল, তুমি তো বিশ্বাস করো তোমাদের রব সবচেয়ে বড়, উনি আমার কাছ থেকে কেন জেরুজালেমকে রক্ষা করতে পারল না? মূলত এই পত্র থেকে ধর্মীয় সংঘাতের স্পষ্ট আভাস পাওয়া যায়। অন্যদিকে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাগুয়ায় নবুয়ত প্রাপ্তি হন এবং আরবে ইসলামের নতুন অধ্যায় রচিত হয়। সেই সাথে খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে যত নবী রাসূল প্রেরিত হয়েছে, ইসলাম সবাইকে সত্যায়ন করেছে। আর এই কারণে মক্কার মুশরিকরা মনে করছিল ইসলাম নতুন কোনো বিষয় নয়, এটা খ্রিস্টান ধর্মেরই আরেকটি রূপ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিকদের টনক নড়ে গেল এবং মুসলমানদের হুমকি দিতে লাগলো, এই বলে যে পারসিয়ানরা যেভাবে রোমানদের ধ্বংস করেছে, আমরাও মুসলমানদের ধ্বংস করব। সে সময় মুসলমান ও খ্রিস্টানদের পরিস্থিতি এমন অবস্থায় যে তারা আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই ঐতিহাসিক ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো কোরআনের আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, রোম পরাজিত হয়েছে কাছাকাছি এক দেশে এবং তারা এই পরাজয়ের পর শীঘ্রই বিজয় হবে।
আর ওই দিন আল্লাহর সাহায্যে বিজয়ী মুসলমানরা উল্লাসিত হবে। সূরা রোমের এই আয়াতগুলোতে দুই ধরনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। একদিকে রোমানদের পুনরায় বিজয় এবং বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এই আয়াত শুনে মক্কার মুশরিকরা হাসাহাসি শুরু করে। তারা বলতে থাকে, খ্রিস্টান আল্লাহর উপর বিশ্বাসী, তারাও হারছে, মুসলমানরাও হারবে। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, রোমানরা বিজয় হবে। তিনি তখন একজন কুরাইশ মুশরিক উবাই ইবনে খালফের সাথে বাজি ধরেন, যদি রোমানরা বিজয় হয় তাহলে তুমি আমাকে উট দেবে, আর যদি না হয় আমি তোমাকে উট দেব। উবাই ইবনে খালফ রাজি হয়ে যায়, কারণ রোমানদের অবস্থা এমন পর্যায়ে যে তাদের বিজয় তো দূর, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সামর্থ্য ছিল না। ব্রিটিশ ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন তার বই দ্য হিস্টোরি অব দ্য ডিসলাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার এই ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যখন এই ভবিষ্যদ্বাণী করা হয় তখন মানব বিচারে রোমানদের বিজয়ের কোনো সম্ভাবনাই ছিল না, কারণ পারসিয়ানরা রোমের বেশিরভাগ এলাকায় দখলে নিয়ে ফেলেছে এবং তারা কনস্টান্টিনোপল বাজি ধরা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়। উটগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আদেশ করেন। এদিকে হিরাক্লিয়াস পারস্যের রাজধানী মাদিয়ানের চারপাশে ঘিরে ফেলে। খসরুর পুত্র উপায়ান্তর না দেখে আত্মসমর্পণ করে এবং নিজের পিতা খসরু ও 12 ভাইকে সবার সামনে হত্যা করে। সেই সাথে রোম সাম্রাজ্যের ক্ষতিপূরণ দেওয়ার জন্য হেরাক্লিয়াসকে আশ্বাস দেয় এবং সমস্ত পার্সিয়ান সৈন্য রোম থেকে ফিরিয়ে আনার হুকুম দেয়। হেরাক্লিয়াস তাদের ক্রসকে সসম্মানে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যায়, আর এভাবে পারস্য সাম্রাজ্য চরমভাবে হেরে যায়। এরপর হিরাক্লিয়াস নিজেকে রোমের স্বশাসিত একজন বাদশাহ হিসেবে ঘোষণা করে। একই বছরে মুসলমানদের সাথে মক্কার কাফেররা হুদাইবিয়ার সন্ধি করে। এটা ছিল মুসলমানদের জন্য আরেকটা বড় রকমের বিজয়। হুদাইবিয়ার সন্ধির কয়েক বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হিরাক্লিয়াসের নিকট ইসলামের দাওয়াত হিসেবে একটি পত্র প্রেরণ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত রাজসভার লোকদের চাপে হেরাক্লিয়াস এই দাওয়াত প্রত্যাখ্যান করে। কিন্তু কয়েক বছরের মধ্যে মুসলমানগণ রোমান ও পারস্য সাম্রাজ্য আক্রমণ করে এবং সম্পূর্ণভাবে দখল করে নেয়, যা দ্বিতীয়বার কেউ দখল করার সাহস পায়নি।